হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে আবারও ওরিয়ন ইনফিউশন শেয়ারটি নিয়ে বিস্তারিত কথা বলব। তো এর আগে আমরা একটু আমার ইউটিউব চ্যানেল টিএ হাব থেকে ঘুরে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শেয়ারের অ্যানালাইসিস রয়েছে। এর মধ্যে আমি যদি মার্ক করে দেখাই, তাহলে এখানে একটা অ্যানালাইসিসকে দেখাচ্ছি। এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যানালাইসিস আছে। এই শেয়ারটি এই ভিডিওটিতে এখানে ৩টা শেয়ারের অ্যানালাইসিস ছিল। একটা হলো ওরিয়ন ইনফিউশন, একটা হলো জিকিউ বল পেন, আর একটা হলো ফাইন ফুড। ৩টা শেয়ার, এটা ৩ স্বপ্নবাজ নামে কিন্তু একটা এইটা ভিডিও করেছিলাম, যেটা অ্যানালাইসিসটা ছিল হচ্ছে 3 উইকস অ্যাগো, দ্যাট ইজ ২০ দিন আগে কিন্তু এই ৩টা শেয়ারের অ্যানালাইসিস করেছিলাম। তো সেক্ষেত্রে এই ৩টা শেয়ার কিন্তু লো ক্যাপ টাইপের শেয়ার। এই ৩টা শেয়ারের মধ্যে জিকিউ এবং ওরিয়ন ইনফিউশন শেয়ারটি কিন্তু আপনাদেরকে যারা এই ভিডিও দেখে কিনেছিলেন তারা অবশ্যই ভালো গেইন পেয়েছেন। ইতিমধ্যে জিকিউ শেয়ারটি কিন্তু অলমোস্ট ডাবলের কাছাকাছি হয়ে গিয়েছে এবং ওরিয়ন ইনফিউশনটি প্রায় 70%-এর মতো গ্যাপ দিয়েছে। আর ফাইন ফুড শেয়ারটি এখনও আসলে একটা রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করছে, তারপরেও সে কিন্তু তার হায়ার হাই ব্রেকআউট দিয়েছে। সেক্ষেত্রে এই শেয়ারটিও কিন্তু আমরা সম্ভাবনাময় বলেই ধরে নিচ্ছি যে শেয়ারটি যেহেতু লো ক্যাপ টাইপের শেয়ার, সেহেতু এই শেয়ারের প্রাইস মুভমেন্ট খুবই স্ট্রং এখন পর্যন্ত রয়েছে। সেক্ষেত্রে এই শেয়ারটি হয়তো অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা বলতে পারি শেয়ারটি সামনের দিকে ভালো করতে পারে। তো যাই হোক, আমরা আজকে আবারও ওরিয়ন ইনফিউশন শেয়ারটির বর্তমান প্রাইস থেকে আসলে কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, আমরা এখন মূল আলোচনায় যাব। এর আগে আমরা এই শেয়ারটির এই প্রাইসের মান্থলি প্রাইস গ্রাফটা আমরা দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন মান্থলি চার্ট অনুসারে শেয়ারটির এই চিত্র, সেটা হলো এই শেয়ারটি মেইনলি ২০২২ সালের জুন মাসে অলমোস্ট ৭৬ টাকা ছিল। এখান থেকে দেখতে পাচ্ছেন ১, ২, ৩, ৪ মাসের মধ্যে শেয়ারটি কিন্তু অলমোস্ট ১,০০০ টাকা উঠে যায়। তো শেয়ার মার্কেটের আসলে ইতিহাসে যতগুলো শেয়ারের বড় প্রাইস মুভমেন্ট হয়েছে শর্ট টাইমে, তার মধ্যে ওরিয়ন ইনফিউশন কিন্তু একটি। অর্থাৎ ৪ মাসের মধ্যে কিন্তু চোখের পলকে শেয়ারটি কিন্তু ৭০ টাকা রেঞ্জ থেকে ১,০০০ টাকা উঠে যায়। যাই হোক, এটা ছিল হচ্ছে ২০২২-এর অক্টোবর। এরপরে নভেম্বর মাস থেকে কিন্তু একটা বড় কারেকশনে যায়। এরপরে কারেকশন ফেজ শেষ করে সে এই লেভেলে এসে, অর্থাৎ ৩০০ টাকা লেভেলের কাছাকাছি এসে কিন্তু একটা শক্ত সাপোর্ট লেভেল তৈরি করে। দেখতে পাচ্ছেন যে এখানে একটা শক্ত সাপোর্ট লেভেল। আমি যদি এইটাকে সাপোর্ট হিসাবে ধরি, এটা ২৬৬ টাকা। এই লেভেলটা কিন্তু একটা শক্ত সাপোর্ট জোন ছিল। যাই হোক, এই সাপোর্ট জোন থেকে সে বারবারই কিন্তু ঘুরে যাওয়ার চেষ্টা করেছে। আমরা যদি এটাকে একটু মার্ক করে দেখাই, দেখতে পেয়েছেন যে এখান থেকে কিন্তু সে একবার সাপোর্ট নিয়ে এখানে উঠে যায়। এরপরে আবারও এই যে চ্যানেল, ডাউন ট্রেন্ডের চ্যানেল, এই চ্যানেলে বাধা পেয়ে কিন্তু সে আবারও উঠে যাওয়ার চেষ্টা করে। এখানে এসে সে কিন্তু আবারও পড়ে যায় এবং সাপোর্ট লেভেলে পরপর এখানে একবার আসে, দেখতে পাচ্ছেন এই লেভেলে। এরপরে সাপোর্ট এখানে পায়। এরপরে আবারও কিন্তু ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটা তার সাপোর্ট জোন ছিল। এখান থেকে সাপোর্ট নিয়ে ফাইনালি কিন্তু লাস্ট আমরা ২ মাস দেখতে পাচ্ছি শেয়ারটি খুব অ্যাগ্রেসিভ মুভমেন্ট হচ্ছে প্রাইসের। তো সেক্ষেত্রে এখন এই শেয়ারটি আমরা যদি দেখি যে শেয়ারটি আসলে কি হতে পারে, তাহলে এর আমরা বিস্তারিত আলোচনা দেখব। তো সেক্ষেত্রে আমরা ২০২২ সাল থেকে যদি শুরু করি, আসলে অ্যাকচুয়ালি এই লেভেল থেকেই এর একটা বড় ভলিউমের অ্যাকুমুলেশন হয়ে যায় এখানে। এরপরেই কিন্তু শেয়ারটির বড় প্রাইস মুভমেন্ট হয়, দেখতে পাচ্ছেন। এরপরে শেয়ারটি যখন কারেকশন ফেজে যায়, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু খুবই কম পরিমাণ ছিল। দেখতে পাচ্ছেন ভলিউম খুবই কম ছিল। যাই হোক, ফাইনালি আবারও যখন সে মুভমেন্টে যায় ৩০০ টাকা লেভেল থেকে অলমোস্ট ৮০০ টাকা লেভেলের দিকে কিন্তু আবারও উঠে যায়, তখন কিন্তু আবারও ভলিউম, প্রচুর পরিমাণে ভলিউম নিয়েই কিন্তু বেড়ে যায়। আবার কারেকশন ফেজে যখন যায়, তখন কিন্তু আবার ভলিউম কিন্তু খুবই মানে ছোট হয়ে যায়। এরপরে দেখতে পাচ্ছেন যে ভলিউম কিন্তু খুব বেশি বাড়ে না। এরপরে আমরা যদি দেখি যে লাস্ট ২ মাস আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু ভলিউম হচ্ছে।
এখানে দেখতে পাচ্ছেন এবং আজকে প্রায় 50,000 শেয়ার কিন্তু ব্লক ট্রানজ্যাকশন হয়েছে, 50,000 শেয়ার। তো সেক্ষেত্রে এই শেয়ারের বর্তমান মানি ফ্লো কিন্তু খুবই হাই। তো সেক্ষেত্রে আমরা এই শেয়ারটির যদি বিস্তারিত আলোচনা করি তাহলে একটা বিষয় আমরা দেখব যে শেয়ারটি একটা ডাউন ট্রেন্ডের চ্যানেল কিন্তু মেইনটেইন করে নিচের দিকে যাচ্ছে। যেতে, যেতে এখানে কিন্তু বাধা পেয়ে সাপোর্ট লাইনে বাধা পেয়ে সে কিন্তু এখন তার এই যে ডাউন ট্রেন্ডের যে চ্যানেল ছিল, এই চ্যানেল ব্রেকআউট দিয়ে কিন্তু এখন সে উপরের দিকে অবস্থান করছে। এখন ফাইনালি কিন্তু তার মান্থলি চার্ট অনুসারে তার রেসিস্ট্যান্স জোন কিন্তু এই লেভেলে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার রেসিস্ট্যান্স জোন সেটা কিন্তু অলমোস্ট আমরা যদি এটাকে একটু দেখি তাহলে 720 টাকা লেভেলে কিন্তু তার রেসিস্ট্যান্স রয়েছে। তো সেক্ষেত্রে যে এভাবে যদি অ্যাগ্রেসিভ ভলিউম নিয়ে সামনের দিকে এগিয়ে যায় তাহলে শেয়ারটি যেহেতু তার ডাউন ট্রেনের চ্যানেল ব্রেকআউট দিল, তো সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু অবশ্যই সম্ভাবনাময়, এটা আমরা বলতেই পারি যে শেয়ারটি কিন্তু আবারও বড় প্রাইস মুভমেন্টের হয়তো সম্ভাবনা দেখা দিতে পারে। আর একটা বিষয় আমি সবসময় বলে থাকি যে একটা শেয়ার প্রাইস মুভমেন্ট করার একটা বড় যৌক্তিক কারণ কিন্তু ভলিউম। অর্থাৎ ভলিউম যত বেশি হবে, অর্থাৎ শেয়ারের ডিমান্ড যত বাড়বে তত কিন্তু প্রাইসের যে মুভমেন্টের যে স্ট্রেংথ সেটা কিন্তু বাড়তে থাকে। তো এই ক্ষেত্রে এই শেয়ারটির ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। আমরা এখানে যখন ভলিউম দেখেছি তখন প্রাইস মুভমেন্টও দেখেছি। এরপরে এখানে যখন ভলিউম দেখেছি তখন কিন্তু আবার প্রাইস মুভমেন্ট খুব অ্যাগ্রেসিভ ছিল। এরপরে আমরা এখন আবার নতুন করে ভলিউমের এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছি এখানে এবং প্রাইস মুভমেন্টও কিন্তু খুবই স্ট্রং এবং আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন পরে কিন্তু প্রাইসের একটা মান্থলি চার্টের একটা বড় ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা যায় এই মাসে শেয়ারের প্রাইস ৩৫৮ টাকা লেভেল থেকে বর্তমানে কিন্তু ৫২৮ টাকা ১৮ টাকা লেভেলে কিন্তু অবস্থান করছে। তো সেক্ষেত্রে প্রাইসের কিন্তু একটা বড় মুভমেন্ট এখানে হয়েছে। তো সেই ক্ষেত্রে অলমোস্ট ২০০ টাকার মতো কিন্তু প্রাইস মুভ করেছে এখানে ১ মাসে। আর গত মাসে কিছুটা মুভ করেছিল সেটা ৩১৭ টাকা থেকে অলমোস্ট ৩৫৮ টাকা লেভেল। তো সেক্ষেত্রে এই শেয়ারটি যেহেতু ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেকআউট দিয়েছে উইথ ভলিউম, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নতুন করে হয়তো এই শেয়ারের প্রাইস মুভমেন্টের কিন্তু একটা সুযোগ বা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা এই শেয়ারটির ম্যাকডি দেখি, মান্থলি চার্টের ম্যাকডি দেখব। মান্থলি চার্টের ম্যাকডি দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন পরে কিন্তু শেয়ারটি তার ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন খুবই কাছাকাছি অবস্থান করছে এবং একে অপরকে ক্রস ওভার করার চেষ্টা করছে এবং হিস্টোগ্রাম কিন্তু খুবই ন্যারো হয়ে আসছে এবং সেটা হয়তো এই মাসেই হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে কিন্তু ক্রিয়েট করতে পারে। তো এটা খুবই পজিটিভ দিক যে দীর্ঘ প্রায় অলমোস্ট ১৩-১৪ মাস পরে দেখতে পাচ্ছেন যে ১৩-১৪ মাস পরে কিন্তু ম্যাকডির হিস্টোগ্রামগুলো জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। এরপরে যদি আমরা উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট অনুসারে দেখতে পাচ্ছেন যে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন দুটাই কিন্তু জিরো লাইনের উপরে উঠেছে লাস্ট 4 উইকস। হিস্টোগ্রামগুলোর যে ডিপ কালার এবং তার যে লেন্থগুলো সেটা কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু বড় হতে দেখা যাচ্ছে এবং এটা অবশ্যই প্রাইস মুভমেন্টেরই একটা ইফেক্ট। সেক্ষেত্রে শেয়ারটির এই উইকলি চার্ট অনুসারে কিন্তু হিস্টোগ্রাম খুবই স্ট্রং পজিশন হোল্ড করছে। আমরা যদি এটাকে ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্টে দেখতে পাচ্ছেন যে হয়তো হিস্টোগ্রাম যেহেতু কালার চেঞ্জ করে একটু ডাউন ট্রেন্ডের দিকে ছিল, কারেকশন ফেজে ছিল, সেহেতু হিস্টোগ্রামগুলো ছোটো হয়ে আসছিল এবং কালারও কিন্তু অলমোস্ট লাইট কালার হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আশা করা যায় যদি এখানে প্রাইস রিভার্সাল মুভ করে তাহলে আবার হয়তো এটার শেপ চেঞ্জ হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি আরএসআইটা দেখে আসি, আরএসআই আমরা দেখব। আরএসআই অনুসারে ডেইলি চার্টের আরএসআই 77, এটা অবশ্যই রিস্কি জোন। আরএসআই অনুসারে আমরা 70কে যেহেতু একটি স্ট্যান্ডার্ড ধরি যে আরএসআই 70 হলে শেয়ার তখন একটা রিস্কি জোনে চলে যায়। তো সেক্ষেত্রে বর্তমানে ডেইলি চার্টের আরএসআই কিন্তু 77, তো এটা একটু হলেও রিস্কি জোন। এরপর এটাকে যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট অনুসারে অলমোস্ট 75 এর কাছাকাছি, সেটা খুব বেশি অর্থাৎ প্রাইসের মুভমেন্ট যেহেতু খুব বড় ধরনের মুভমেন্ট হয়েছে শর্ট টাইমে, যার কারণে আরএসআই অনেক হাই। আচ্ছা, এরপরে যদি আমরা মানি ফ্লোটা একটু দেখে আসি, মানি ফ্লোটা দেখব। মানি ফ্লো, সরি, আচ্ছা, মানি ফ্লো আমরা যদি দেখি তাহলে মানি ফ্লো উইকলি চার্টে 78, এটাই তার একটা রেসিস্ট্যান্স জোন।
এই জন্যে কি বাধা পাবে কি পাবে না সেটা কাল পরশুর লেনদেন দেখলে বোঝা যাবে। এটাকে যদি ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্ট অনুসারে 77 আরএসআই এবং মানি ফ্লো দুইটা খুবই কাছাকাছি। তো দেখা যাক, এটা মানি ফ্লো আসলে খুবই এখানে স্ট্রং। দেখতে পাচ্ছেন যে প্রচুর মানি নতুন আসলে ফান্ডের ইনজেক্ট হয়েছে এখানে, স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ওবিভিটা যদি দেখি, ওবিভি, আচ্ছা ওবিভি অনুসারে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে ডেইলি চার্টের ওবিভি খুবই স্ট্রং, অর্থাৎ প্রাইস মুভ করছে, সাথে ভলিউমেরও মুভমেন্ট হয়েছে, যার কারণে ওবিভি কিন্তু একদম শার্পলি কিন্তু উপরের দিকে যাচ্ছে। এটা খুবই স্ট্রং প্রাইস মুভমেন্ট, সেটাকে ইন্ডিকেট করে। আচ্ছা, ডেইলি চার্টেরটা দেখা, আচ্ছা উইকলি দেখলাম। আচ্ছা, এরপরে আমরা যদি আর কিছু বিষয় একটু দেখি তাহলে, আচ্ছা এখানে যদি দেখি, সরি, আচ্ছা এখানে আমরা ওরিয়ন ইনফিউশনের আমরা যদি টেকনিক্যাল সামারিটা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে, এবং এদিকেও মুভিং অ্যাভারেজ অনুসারে এটা বাই সিগন্যাল দিচ্ছে। আর সামারি এখানে দেখা যাচ্ছে মুভিং অ্যাভারেজ অনুসারে বাই সিগন্যাল, এবং টেকনিক্যাল ইন্ডিকেটরের সবগুলো সাম আপ যে রেজাল্ট সেটা বাই স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে। আর এদিকে আরএসআই ওভারবট জোন, অবশ্যই যেহেতু 70-র উপরে আরএসআই, সেহেতু এটা ওভারবট জোন, এটা তো অবশ্যই বলার অপেক্ষাই রাখে না, এটা রিস্কি জোন। স্টকাস্টিক অনুসারে বাই সিগন্যাল দিচ্ছে এবং ম্যাকডি বাই সিগন্যাল দিচ্ছে। এদিকে এডিএক্স, উইলিয়াম পার্সেন্টেজ আর এবং সিসিআই বাই সিগন্যাল দিচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি আলটিমেট অসিলেটর এবং আরওসি এবং বুল বেয়ার পাওয়ার, সেটাও বাই সিগন্যাল দিচ্ছে। আর এদিকে মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ফেজেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বাই সিগন্যাল দেখতে পাচ্ছেন, এখানে বাই সিগন্যাল এবং এখানেও বাই সিগন্যাল দেখা যাচ্ছে। তো যাই হোক, সর্বোপরি শেয়ারটির আসলে টেকনিক্যাল ইন্ডিকেটর খুবই ভালো পজিশনে রয়েছে। আমরা যদি কিছু ফান্ডামেন্টাল ইস্যু দেখে থাকি তাহলে অবশ্যই সবার আগে ইপিএস দেখব যে ইপিএস এর কি অবস্থা। দেখতে পাচ্ছেন যে ইপিএস বর্তমান 2024 সালে ইপিএস ছিল 2 টাকা 8 পয়সা, এবং ইপিএস এর গ্রোথ খুব একটা নাই, অর্থাৎ একই লেভেলে রয়েছে ইপিএস। এরপরে যদি ন্যাব দেখি, ন্যাব অনুসারে ন্যাব খুবই পোর ন্যাব, দেখতে পাচ্ছেন যে 12 থেকে 15 টাকার মধ্যে রয়েছে, এটা খুব বেশি ভালো ইন্ডিকেশন না। এরপরে যদি ডিভিডেন্ড দেখি, ডিভিডেন্ড বিচারেও কিন্তু শেয়ারটি ফান্ডামেন্টালি খুব ভালো পজিশনেরই, অর্থাৎ মাত্র 10 থেকে 12% ডিভিডেন্ড দিয়ে থাকে। আর শেয়ার হোল্ডিংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা হলুদ লাইনটা রয়েছে পাবলিক হোল্ডিংয়ে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে হলুদ লাইন পাবলিক হোল্ডিং গত মাসে 46.24 ছিল, এবং এই মাসে কিন্তু 47.81, দ্যাট ইজ পাবলিক হোল্ডিং কিন্তু অনেক বেড়েছে। এদিকে ইনস্টিটিউশনের যে হোল্ডিং সেটা কিন্তু কমেছে। আচ্ছা, আর যদি আমরা ব্লক ট্রানজ্যাকশন দেখে থাকি তাহলে আমরা দেখব যে আজকে কিন্তু অলমোস্ট 54,000 শেয়ারের ব্লক ট্রানজ্যাকশন হয়েছে, একটা বড় অ্যামাউন্টের ব্লক ট্রানজ্যাকশন, এটা একটা পজিটিভ ইন্ডিকেশন। তো যাই হোক, এই হলো ওরিয়ন ইনফিউশন শেয়ারটির বিস্তারিত আলোচনা। সেক্ষেত্রে এটা অবশ্যই টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল বিচারে এই শেয়ারটির আলোচনা করা হলো। তো সবাই এই আলোচনা থেকে আসলে যারা শেয়ারটি হোল্ড করছেন তাদের অবশ্যই কিছুটা হলেও উপকার হবে, যে শেয়ারটির বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু এই ভিডিওতে বিশ্লেষণ করা হয়েছে। সেক্ষেত্রে সবাই বলবো যে আরও জেনে বুঝে বিনিয়োগ করবেন, এবং সবাই এই চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্টস করে চ্যানেলটিকে অবশ্যই আরও বেশি সাপোর্ট দিবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।